এখানে কিন্তু প্রত্যেকটা ক্রোনোলজিক্যালি দেওয়া আছে, তোমরা যখন পড়বে লিখে নেবে, আমি ওই জন্য আর আলাদা করে লেখালাম না, এটা প্রত্যেকটা ক্রোনোলজিক্যালি দেওয়া আছে। এ বার্থ, বি বাড়ি ছাড়া, সি ধর্মচক্র প্রবর্তন, ডি এনলাইটেনমেন্ট, ই ডেথ। Which religion text of Buddha's Tripitaka was written in? আচ্ছা religious text, আচ্ছা কোন ল্যাঙ্গুয়েজ? পালি। 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 The answer is Pali. Who was or were the direct disciples of Lord Buddha? Lord Buddhaর disciples কারা ছিল? সবাই ছিল, উপালি, শরীপুত্তা, আনন্দ, সবাই, all of the above. The answer is all. আচ্ছা এটাও খুব সম্ভবত, এক সেকেন্ড আমায় একটু দেখতে দাও, 22 তো, এটাও মোস্ট প্রবাবলি এটাও কোনো একটা কোয়েশ্চেন এতে এসেছিল। ও না, এটা আসেনি, 2017 এসেছিল। ইয়ের নাম কি ছিল, ফিজিশিয়ানের, ডক্টরের নাম কি ছিল? এনিওয়ান ক্যান টেল মি? বুদ্ধার ফিজিশিয়ানের নাম? ম্যাম জিবাকা। এটা 2017 এসেছিল। আচ্ছা এখানে হিয়ার দ্য আনসার ইজ অল অফ দিস। অল অফ দি অ্যাবাভ। এই যে এটা হয়ে গেছে, পেয়ে গেছো জীবক চিন্তামণি, অপশন বি। গেল। আচ্ছা এটা একটু ভুল আছে, which event? আচ্ছা এটা এখানে এটা ইভেন্ট, এটা ইভেন্ট হবে, এটা একটুখানি টাইপিং এ ভুল হয়েছে, ইভেন্ট আমি পরে এটা ঠিক করে দেবো। which event in আমি এখন ঠিক করছি। এই 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 ছ্যাচর কোয়েশ্চেনটা 2017 এসে গেছে। কোয়েশ্চেনটা দেখছো মানে কি লেভেলের ছ্যাচরের মার্কা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা 2017 এসেছে, যে which event of Buddha's life did not take place in a full moon day? Seriously? Can anyone tell me? মহাপরিনির্বাণ। এটা বার্থ, এটা এটা আমি জানতাম না, এটা আমি জানতাম না। এটা event in Buddha's life did not take place in the full moon day. The answer will be birth. Okay? হুম। Lord Buddha and Mahavir died during the reign of which king? বিম্বিসার। না, বিম্বিসার ওদের কন্টেম্পোরারি ছিল, মারা গেছিল বিম্বিসার। অজাতশত্রু। বিম্বিসার ওদের কন্টেম্পোরারি ছিল। The answer will be অজাতশত্রু। এই যে এটা চলে এসছে, এবার এটার আনসার হচ্ছে বিম্বিসার। এন্ড এটা বিসিএস 2014 কোয়েশ্চেন। বিম্বিসার which ruler contemporary to Mahavir Buddha? গেল। The answer will be A, বিম্বিসার। এইটা, এটা তোমাদের কোনো খাটাখাটনির কোনো দরকার নেই। বুদ্ধিস্ট কাউন্সিল 4টে চোখ বন্ধ করে পড়ে দেবে। ওই চেয়ারম্যান কে ডিউরিং কার রুল কোন ইয়ারে হয়েছিল? এইবার আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোন অতটা আমার জায়গা ধরেনি, দ্যাটস ওয়াই কোন কাউন্সিলের কি আউটকাম ছিল সেটা আমি বলে দিচ্ছি। মোটামুটি এই এই চারটা যেন মাথায় থাকে, এই চারটা যেন চার্টে না থাকে। রাজগীর
চেয়ারম্যান ফার্স্ট রাজগীর, মহাকাশ্য, অজাতশত্রু 483 বিসি, বৈশালী, সাবাকামি। এটা একদম এভাবে পড়ে ফেলবে, এছাড়া এটার কোনো অপশন নেই এভাবে পড়া ছাড়া। আচ্ছা, এইবার আমি যে আউটকাম গুলো অফ দা কাউন্সিল আমি এটা বলে দিচ্ছি। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের যে আউটকাম গুলো ছিল আমি বলছি। ফার্স্ট, দ্য বুদ্ধাস থ্রি টিচিংস ওয়ার ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ and discourse, discipline and higher knowledge, and Vinay Pitak rules and the orders were recited by Upali. Upali ke তোমরা জানো, Upali হচ্ছে বুদ্ধের disciple. Sutta Pitaka great collection of Buddha's sermons were compiled. যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলে সুত্ত পিটকে বুদ্ধের যে প্রিচিংস গুলো ছিল, যে টিচিংস গুলো ছিল, প্রায় 10,000 preachings of Buddha were compiled during the first council in Rajgir. হলো গেল। বৈশালী বৈশালী হচ্ছে সেকেন্ড কাউন্সিল। The objectives was to settle a debate on certain practices of Buddhist monks, especially in Western India. Western India te Buddhist monks there certain practice and principles der opore ekta debate hoyechilo. This was the outcome of the second Buddhist council. Third Buddhist council, third er objective ki chilo? The objective of the main outcome এর দিক দিয়ে the most important one is the first Buddhist council, because first Buddhist council এ ত্রিপিটকের compilation হয়েছে and mostly সুত্ত পিটক compiled হয়েছে। মেন কাজটা ফার্স্ট কাউন্সিলেই হয়েছে মনে রাখবে। আচ্ছা, থার্ড কাউন্সিল, the objective of the council was to purify the Buddhist movement from the opportunistic functions and origin of Theravada school. তো বলছে যে অপরচুনিস্টিক ফাংশন যেরকম হয় যে কোন রিলিজিয়ন্স এর ক্ষেত্রে যত দিন যায় তার মধ্যে ইম্পিউরিটিস ঢোকে। তো সেই ক্ষেত্রে ইনফ্যাক্ট তোমরা পরবর্তীতে যখন হিনজান মহাযান দেখবে, তো মহাযান যেটা সেটা নিজে বুদ্ধের যা যা প্রিচিং সেটার থেকে কমপ্লিটলি ডিভয়েড অফ দ্য টিচিংস অফ বুদ্ধা। মহায়ানা, বোথ দ্য মহায়ানা অ্যান্ড বজ্রযান। আমি একটু বলে দিই এই বিষয়ে যে যেরকম হয় যে যত দিন যায় বুদ্ধের মৃত্যুর পর আচ্ছা আগে এটা বলে নি, লাস্টটা বাকি আছে। ফোরটা ইম্পর্টেন্ট আউটকাম ওয়াইজ মাথায় রাখো। আউটকাম ওয়াইজ দ্য ফার্স্ট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য ফোর্থ ইজ ইম্পর্টেন্ট। দ্য ফোর্থ বুদ্ধিজম ডিভাইডেড ইনটু হিনয়ানা অ্যান্ড দ্য মহায়ানা সেক্ট। ফোর্থ কাউন্সিলে হিনজান মহাযানে ভাগ হয়েছিল, ফার্স্ট কাউন্সিলে ত্রিপিটক কম্পাইলড হয়েছিল। These two are the most important in terms of outcomes. আর বাকি এই যে চারটা তোমাদের সামনে দেওয়া রয়েছে দ্যাট ইজ সবটাই সব করতে হবে, সব জানতে হবে, মাথায় রেখে দিতে হবে। এইবার বুদ্ধের মৃত্যুর পর যেটা হয় স্বাভাবিকভাবে আমরা যত দিন যায় তত ইম্পিউরিটিস ঢোকে ভেতরে। বুদ্ধের ক্ষেত্রেও সেটা আলাদা কিছু হয়নি। বুদ্ধ কি বলেছিল? বুদ্ধ নিজে কি বলেছিল? বুদ্ধ he never projected himself as a god. He never. Neither Buddha nor Mahavir. Even Mahavir তো যেহেতু এই জামা কাপড় ছাড়া ঘুরতো, মহাবীর মানে চরম অস্টেরিটির মধ্যে দিয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে মহাবীর was faced with certain oppressions. মানুষজন কাদা ছুঁড়ে মেরেছে, পাথর ইট পাটকেল মেরেছে, পাগল বলেছে, মানে যাচ্ছে তাই। মহাবীরের সঙ্গে এই ধরনের ঘটনাও ঘটেছে, বুদ্ধের সাথে এই ধরনের কিছু ঘটেনি। বাট বুদ্ধ, neither Buddha nor Mahavir, none of them ever projected themselves as God. ওরা সব সময় নিজেদেরকে মানুষ হিসেবে প্রজেক্ট করেছে এবং ওরা কি দেখিয়েছে যে আমরা যে অস্টেরিটিস গুলোর মধ্যে যে যাচ্ছি, আমরা যে পাথ গুলো ফলো করছি, এই পাথ গুলো যদি তোমরা ফলো করো ইউ ক্যান অলসো অ্যাটেন নির্বাণা। গেল। এইবার কি হয়েছে, পরবর্তীতে এদেরকেই ভগবান বানিয়ে দেওয়া হচ্ছে এবং to be more specific, they were drastically standing in opposition to idol worship, any kind of ritual performances, মানে ওই মূর্তি পুজো, রিচুয়ালিস্টিক কোনো বিহেভিয়ার, সবকিছু ড্রাস্টিক অপোজিশনে দাঁড়িয়েছিল এরা। পরবর্তীতে কি হয়েছে, বুদ্ধরই মূর্তি বানিয়ে পুজো করা হয়েছে। আউটকাম হচ্ছে এটা। তো এইবার যখন হিনজান মহাযান আর বজ্রযানে ভাগ হলো তখন কি হয়েছে, বুদ্ধ মারা গেছে এবং বুদ্ধিজমের মধ্যে ইম্পিউরিটিস ঢুকেছে
And finally, only the Hinjan sect, they followed Buddhism in its original form. যে বুদ্ধকে as a human being they respected, they followed, but they never worshipped Buddha as an idol. They never worshipped Buddha as a god. Whereas মহাযানে কি হয়েছে, মহাযানে বুদ্ধকেই ভগবান মানিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধের মূর্তি বানিয়ে পুজো করা হয়েছে। বজ্রযানে তো আরো ভয়ঙ্কর হয়েছে। বজ্রযানে এইভাবে বলা হয়েছে যে তুমি যদি সালভেশন পেতে চাও তাহলে তোমাকে সার্টেন ম্যাজিক ট্রিক্স জানতে হবে, মানে দ্যাট ওয়াজ কমপ্লিটলি ডিভয়েড অফ দ্য প্রিচিংস অফ বুদ্ধা। বুদ্ধা কোনোদিন বলেনি তুমি ম্যাজিক ট্রিক করো, ব্ল্যাক ম্যাজিক করো, তুমি সালভেশন পাবে, কোনোদিন বলেনি। যত এগিয়েছে হিনজান, এভাবে মাথায় রাখবে, যত এগিয়েছে তত পিছিয়েছে, এটা মাথায় রাখবে। হিনজান ক্রোনোলজিক্যালি পড়বে, বুঝতে মানে মনে করতে হবে না, ওইভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে মনে কিছু মনে করতে হবে না, সব মনে মাথায় গেঁথে থাকবে, শুধু ক্রোনোলজি মাথায় রাখবে। হিনজান, মহাযান, বজ্রযান, যত এগোচ্ছে তত ইম্পিউরিটিস বাড়ছে, তত ইভিল মেটেরিয়াল ঢুকছে। হিনজান বুদ্ধের ফিলসফিকে ফলো করছে, হিনজান বুদ্ধের টিচিংস কে ফলো করছে, বুদ্ধকে ফলো করছে। মহাযান বুদ্ধের থেকে সরে গেছে, সরে গিয়ে বুদ্ধকেই ভগবান বানিয়ে দিয়েছে। বুদ্ধা ওয়াজ ওয়ারশিপড অ্যাজ আ গড। বজ্রযান আরো সরে গেছে, বুদ্ধার সমস্ত টিচিংস থেকে বেরিয়ে এসে বলছে যে সালভেশন পেতে গেলে অষ্টাঙ্গিক মার্গ নয়, ইউ আর সাপোজ টু প্র্যাকটিস সাম ম্যাজিক ট্রিক্স। যেখানে বুদ্ধের সঙ্গে ম্যাজিক ট্রিকের কোনো সম্পর্ক ছিল না কোথাও, সেখানে বজ্রযান ইজ টকিং অ্যাবাউট ম্যাজিক। হিন, মহাযান, বজ্রযান এভাবে মাথায় রাখবে, কিছু পরীক্ষার হলে মাথা চুলকোতে হবে না। গেল। এইবার হচ্ছে ফোর নোবেল ট্রুথস, এই নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবার হু উইল টেল মি দি আনসার, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ আ পার্ট অফ ফোর নোবেল ট্রুথ অফ বুদ্ধিজম? কে বলবে? হু উইল টেল মি দি আনসার? অল অফ দি অ্যাবাভ। এখানে প্রত্যেকটা, আমি আরেকবার বলে দিচ্ছি যে দুঃখ আছে, দুঃখের আমাদের ডিজায়ার্স, এক্সেসিভ ডিজায়ার্স আর দ্য রিজন ফর সরো, সেখান থেকে কঙ্কার করা যেতে পারে, আমাদের নির্বাণ পাওয়া যেতে পারে। নির্বাণ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে হবে। গেল। তাহলে দি আনসার ইজ অল অফ দি অ্যাবাভ। ম্যাম বুদ্ধ কাউন্সিলের যে আউটকামস গুলো বললেন, ওর সেকেন্ড আর থার্ডটা একটু বলবেন? বলবো। সেকেন্ড হচ্ছে, সেকেন্ডেরটা হচ্ছে the objective was to settle a debate on certain practices of Buddhist monks, especially in Western India. The objective was to settle a debate on certain practices of the Buddhist monks, especially in Western India. The thirdটা হচ্ছে the objective of the council was to purify the Buddhist movement. The objective of the council was to purify the Buddhist movement from opportunistic fractions. From opportunistic এভাবে লেখো, from opportunistic functions করো, from opportunistic functions. গেল। তাহলে হিনজান, মহাযান, বজ্রযান হলো। আচ্ছা, এটা হলো তাহলে ফোর নোবেল ট্রুথ, তাই তো? এটাও হলো। এইবার ফোর নোবেল ট্রুথের মধ্যে লাস্ট আমাদের পড়ে রইল হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। What according to Buddhism is the only path to attain nirvana? অপশন সি, অষ্টাঙ্গিক। এটা Option হচ্ছে C. অপশন সি, অষ্টাঙ্গিক মার্গ। হলো। এইবার অষ্টাঙ্গিক মার্গ কি কি কে বলবে? Right understanding, right thought, right speech, right action, right livelihood, right effort, right concentration, right mindfulness. কটা হলো? আমিও গুনিনি। আচ্ছা, আমি বলে দিচ্ছি একবার। রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট লাইভলিহুড,
হ্যাঁ, রাইট থট, আচ্ছা আমি ক্রোনোলজিক্যালি আসি, রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট থট, রাইট স্পিচ, দেখো প্রত্যেকটা কিন্তু ইন্টার রিলেটেড। আন্ডারস্ট্যান্ডিং এর থেকে থট আসবে, থটের থেকে স্পিচ আসবে, স্পিচের থেকে অ্যাকশন আসবে। রাইট থট, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট লাইভলিহুড। যখন তোমার অ্যাকশন ঠিক থাকবে তোমার জীবিকাও ঠিক হবে। রাইট লাইভলিহুড, রাইট এফর্ট, রাইট মাইন্ডফুলনেস, রাইট কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন এটা অ্যাডাপ্ট করা, বাকিটা মোটামুটি ত্রিরত্নের মতোই। রাইট কনসেন্ট্রেশন, এটা গেল হচ্ছে আমাদের অষ্টাঙ্গিক মার্গ। হলো, নেক্সট, হোয়াট ওয়্যার ত্রিরত্ন অ্যাকর্ডিং টু বুদ্ধিজম? হ্যাঁ এইটা ভালো। জেনিজমে ছিল কি? অপশন ডি। অপশন না, অপশন অপশন সি, রাইট ফেথ, রাইট নলেজ, না না রাইট অপশন বি, কন্ডাক্ট। অপশন বৌদ্ধ ডি। ধর্ম অপশন বি। দেখো এই কনফিউজিং, সি হচ্ছে, সিটাও ত্রিরত্ন বাট ওটা জৈন ত্রিরত্ন। ফেথ নলেজ কন্ডাক্ট এটা হচ্ছে জৈনিজমের ত্রিরত্ন। আর বুদ্ধিজমের ত্রিরত্ন বলে বুদ্ধ ধম্ম সংঘ। এটাকে অ্যাকর্ডিং টু বুদ্ধিজম ইটস কল্ড ত্রিরত্নাস, বুদ্ধ ধম্ম সংঘ। দি আনসার ইজ অপশন বি। আচ্ছা, which king patronized the Mahayanism? কে করেছিল? মহাযানকে কারা পেট্রোনাইজ করেছিল? মহাযানকে, মহাযান ধর্মকে? অশোক না কনিষ্ক? কনিষ্ক। অশোকের সময় বুদ্ধিজম ফ্লারিশ করেছিল। অশোকের সময় বুদ্ধিজম ভারত ছাড়িয়ে ভারতের বাইরে পা দিয়েছিল। শ্রীলঙ্কায় অশোক নিজের মেয়ে ছেলে মেয়েকে পাঠিয়েছিলেন বুদ্ধিজম প্রোপাগেট করার জন্য। অশোকের সময় বুদ্ধিজম ছড়িয়েছিল সবচেয়ে বেশি, কিন্তু মহাযানকে প্রোপাগেট করেছিলেন, মহাযানকে পেট্রোনাইজ করেছিলেন কনিষ্ক। অজাতশত্রু, আচ্ছা কনিষ্ক। The subject matter of Sutta Pitaka is, এটা নিয়ে কথা হয়েছে। সূত্র পিটক আমি এতক্ষণ ধরে বকবক করেছি, সূত্র পিটক। ওই অপশন তো এ, বুদ্ধদেবের সমস্ত প্রিচিং গুলো ছিল। আচ্ছা, বুদ্ধের প্রিচিং, এখানে আনসার হচ্ছে অপশন এ। এইবার অপশন বি, ও অপশন বি, অপশন বি হচ্ছে মনাস্টিক রুলস ফর দ্য মাংস এন্ড নানস, এটা হচ্ছে বিনয় পিটক। অপশন সি ফিলোসফিক্যাল ডক্ট্রিনস অফ বুদ্ধিজম, এটা হচ্ছে অভিধম্ম পিটক। এটা কিন্তু লিখে রাখো। অপশন এ হচ্ছে সূত্র পিটক, অপশন বি, আমি এই জন্য অপশনগুলো এভাবে সাজিয়েছি, অপশন এ হচ্ছে সূত্র পিটক, অপশন বি মনাস্টিক রুলস ফর দ্য মাংস এন্ড নান, মাংস এন্ড নানরা মনাস্ট্রিতে কি করবে সেটা হচ্ছে বিনয় পিটক, and philosophical doctrine of Buddhism is Abhidhamma Pitaka. Hello, here 31, the answer is option A. Which Buddhist text contains the dialogue between Buddhist monk Nagshen and Indo-Greek king Menander? এটা ইম্পর্টেন্ট দিয়ে দেয় দুমদাম করে। এটা ইনফ্যাক্ট আমার এটা লেখা ছিল। অপশন বি, অপশন বি জাতক। জাতক হচ্ছে বুদ্ধের জন্মের আগের গল্প, ওগুলোকে জাতকের গল্প বলে। অঙ্গুত্তর নিকায়ও এটা, আচ্ছা আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে সূত্র পিটকের পার্টস ছিল। অঙ্গুত্তর নিকায়, দীঘ নিকায়, এই টাইপের সূত্র পিটকের দেওয়ার সেভারাল পার্টস অফ সূত্র পিটক। অঙ্গুত্তর নিকায় ওয়াজ ওয়ান অফ দ্য সেভারাল পার্টস অফ, ওয়ান অফ দ্য মেনি পার্টস অফ সূত্র পিটক। জাতকের স্টোরি হচ্ছে বুদ্ধের জন্মের আগের স্টোরি, এটা হচ্ছে জাতকের স্টোরি। মিলিন্দ পান্নো ইজ ইয়োর আনসার। ইটস দ্য মিলিন্দ পান্নো হচ্ছে মিয়েন্ডারের সাথে বুদ্ধিস্ট মাঙ্ক নাগসেনার যে কনভারসেশন, দ্যাট ইজ কম্পাইলড ইন মিলিন্দ পান্নো। আর এখানে মিলিন্দ মানে হচ্ছে মিয়েন্ডার। আর বুদ্ধচরিত কার লেখা? রামচরিত মানস। হ্যাঁ,
সরি অশ্ব ঘোষ। আমি যদি এই অশ্বঘোষ। বয়সে মরে যাই, আমি লিখে দিয়ে যাব আমি এই চন্দনের জন্য মরে গেছি। আমার ম্যাডাম এত নাম মাথায় রাখতে রাখতে পাগল হয়ে যাচ্ছি। বলছি তো, আমি যদি হার্ট ফেল করে কিছু হয় আমার, আমি আর এবং রিমেম্বার এটা কিন্তু এটা দিস গোজ অনলাইন, সারা পৃথিবী জানতে পারবে যে এরকম ওই হাঁক করে উঠলাম আমি, আমার হাই প্রেশার আছে। আমার এই অল্প বয়সে আমার বর যদি বিধবা হয়, আমি পৃথিবী জানবে যে তোমার জন্য হলো। আর নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, বুদ্ধচরিত কে লিখেছে কেউ বললো না আমাকে। অশ্বঘোষ। আচ্ছা বাবা, বা তোমাদের জন্য তো বেশি আছি, এটা মেরেই ফেলবে আমাকে কোনদিন। বুদ্ধচরিত কি চরিত, রামচরিত মানুষ। যাই হোক, তো দিস ইজ অল ফর টুডে। চলো টাটা, আবার ফ্রাইডে দেখা হবে। ফ্রাইডে দেখা হবে উইথ পলিটি, ঠিক আছে? Good ঠিক night.